হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। কিছু সুন্দর সুন্দর অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে দেখতে থাকুন। বাইরের প্রকৃতির সৌন্দর্য আমার বরাবরই মন কেড়ে নেয়। চারপাশে সবুজ গাছপালা, পরিষ্কার নীল আকাশ, রং বেরঙের ফুলের গাছ। আমেরিকায় আসার পর প্রকৃতিকে যতটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, ততটাই নতুন করে মুগ্ধ হয়েছি প্রতিদিন। সব থেকে বেশি মুগ্ধ করে এখানকার আকাশ। এতটা বিশাল, এতটা খোলা আকাশ আমি আগে এভাবে কখনো অনুভব করিনি। দিনের বেলায় নীল আকাশ আর সাদা ভেসে যাওয়া মেঘ, আর সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে কমলা, গোলাপি, নানান রঙে রাঙানো আকাশ, সব মিলিয়ে যেন প্রতিদিনই একটা নতুন ছবি। এখানে লেকের ধারে, পার্কের সবুজ ঘাসে বা খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে একটা জিনিস বারবার চোখে পড়ে। এই যে বড় বড় হাঁসগুলো, এগুলো হলো কানাডা গোস। এদের স্বাভাবিক জীবনযাপন, এরা শুধু জলে ভেসে থাকে না, বরং পরিবেশের সাথে সাথে যেন খুব শান্তভাবে মিশে থাকে। কখনো দেখি দল বেঁধে ধীরে ধীরে হাঁটছে, আবার হঠাৎ করেই সবাই একসাথে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে। যখন প্রথমবার এইভাবে দেখেছিলাম যে হাঁস আকাশে উড়ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে যাচ্ছে, তখন এই জিনিসটা আমার ভীষণ অবাক লেগেছিল। আমাদের দেশের হাঁসগুলোকে আমি কখনো এইভাবে আকাশে উড়তে দেখিনি। সাধারণত শুধু জলের মধ্যেই ডানা ঝাপটাতে দেখেছি, কিন্তু এখানে এই হাঁসগুলোর আকাশে উড়ে যাওয়া, দূর আকাশে হারিয়ে যাওয়া, এটা সত্যি আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা ছিল। এদের গলার আওয়াজটা এমন অদ্ভুত, আমি যদি ঘরে থাকি, তারা যদি বাইরে উড়ে যায় ডাকতে ডাকতে, এত অদ্ভুত রকমের আওয়াজ আমি ঘর থেকে অবধি শুনতে পাই। এখানকার প্রকৃতি আমাকে বারবার মনে করিয়ে দেয়, সাদামাটা জিনিসের মধ্যেই আসল সৌন্দর্য লুকিয়ে থাকে, শুধু একটু থেমে তা অনুভব করতে হয়। আজকের মতো এইটুকুই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।